আজ শেয়ার করব পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে একদম যে কচি পালংগুলো হয় সেই পালং শাক নিয়ে এসেছি। আর পালং শাকের আটিটা খুলে এবার শাকগুলোকে একটু বেছে নেব। পালং শাকটা একদম কচি, সেই কারণে আর ডাঁটিগুলো ফেলার কোনো দরকার নেই, শুধু গোড়াটা কেটে নেব। আর একটা কথা হচ্ছে, শাকটা কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার একদম ছোট ছোট করে কেটে নেব। পালং শাক তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলো এই রেসিপিটা ট্রাই করুন, মুখের থেকে স্বাদ যাবে না। শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এইখানে সাদা তেল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টা গোলমরিচ। গোলমরিচ দেওয়াতে দারুণ একটা গন্ধ আসবে তেলের থেকে। এখানে আগের থেকে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম মিহি না হয়। আর কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি রেখে দিয়েছি গোটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। এইখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ হালকা ভাজা হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, দুটো সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেস্ট করে নিয়েছি টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব। স্বাদের জন্য দেব পরিমাণ মতন লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মটরশুঁটিটা এইখানে একদম মিহিভাবে পেস্ট করিনি, আধখানাভাবে পেস্ট করা আছে। আর এদিকে মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে, দারুণ কিন্তু একটা কালার এসছে। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটিটা আধখানা করে পেস্ট করে রেখেছিলাম, সেই মটরশুঁটির সাথে মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নেব, মটরশুঁটির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলা নিচে যেন লেগে না যায়, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দেব। 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। আগে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়া হয়নি, কারণ সেই সময় যদি এই দুটো দেওয়া হতো তাহলে কালারটা একটু নষ্ট হয়ে যেত, ঠিক এরকম পারফেক্ট কালারটা আসতো না। সেই কারণে ঠিক এই পর্যায়ে এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা মটরশুঁটিগুলো রেখেছিলাম কটা, সেইগুলো। এবার সব কিছু ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট তত টেস্টি হবে। মশলা কষানো হতে থাক, গ্যাসের অন্য ওভেনে
আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব প্রথমে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, দেব 5-6 কোয়া গোটা রসুন, আর দেব ছোটো চামচের হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, রসুনটা যেন হালকা লালচে লালচে হয় ঠিক সেইভাবে ভাজতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পালং শাক, আর দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণ এই পর্যায়ে তাহলে শাকের থেকে জল বেরোবে, আর এই জল যে বেরোবে এতে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। যেহেতু এটা গ্যাসের ফ্লেম হাই করে শাকটাকে ভেজে নিতে হবে। শাকটা ভাজা হতে থাক, অন্যদিকে দেখে নিই মশলাটা হলো কি না। মশলার থেকে সামান্য তেল ছাড়ছে, শাকের থেকেও জল ছেড়েছে, আর শাকটা অনেকটাই মজে গেছে। শাকটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর সম্পূর্ণ জলটা টেনে যাবে আর ঝরঝরে একটা ভাজা হবে, সেইভাবেই শাকটাকে ভাজতে হবে। এদিকেও মশলাটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, নিচটা যেন ধরে না যায়। শাকের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে, শাকটাও একদম মজে গেছে। আর একটুখানি হলেই শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মশলার মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, আর এই কাসুরি মেথি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসবে। মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। জলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নেব, বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট একটু হলে পরেই গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এবার এই যে গ্রেভিটা ফুটেছে তার মধ্যে আস্তে করে সম্পূর্ণ শাকটাকে দিয়ে দেব, সাথে সাথেই খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাচ্চারা তো একদমই শাক পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দেন তারা চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি বলতে পারি। আর পালং শাকে আছে অনেক গুণাগুণ, সেই কারণে অবশ্যই বাচ্চাদের শাক খাওয়াতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম কমপ্লিট। এতটুকু গ্রেভি অবস্থাতেই এটা নাবাতে হবে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি, তারপরে গ্যাসটা অফ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে একটু বসে যাবে, আর বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলেই ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।